এবার আমরা দেখবো আরো গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, এটা হচ্ছে টিম মিন। এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, খুব বেশি কথা হয় না, কিন্তু এটা আমাদের অনেক কার্যকরী একটা টুল। কখন? এখন আমরা একটু ইন জেনারেল আলোচনা করি যে আসলে টিম মিন কখন ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করি। টিম মিন হলো কি, টিম বলতে আমরা কি বুঝি? কেটে ফেলা না, বা সেটে ফেলা। তার মানে আমাদের কি টিম মিন আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের ডেটায় অনেক আউটলায়ার থাকবে বা এক্সট্রিম ভ্যালু থাকে। আমরা দেখছি যে এক্সট্রিম ভ্যালু থাকলে কি মিনকে ইনফ্লুয়েন্স করে, কীভাবে একটা এক্সট্রিম ভ্যালু পুরো মিনকে আমাদের কি করতে পারে, পুরো একটা যদি এক্সট্রিম ভ্যালু থাকলে আমাদের কি পুরো মিনকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই এক্সট্রিম ভ্যালুগুলো এড়ানোর জন্য আমরা যে মিনটা ব্যবহার করি এটা হলো আমাদের ট্রিম মিন। ট্রিম মিন কি করে, দুই পাশ থেকে মানে আমাদের লেফট সাইড বা রাইট সাইড থেকে, মানে ছোটো থেকে বা বড় থেকে, বা আপার টেল বা লোয়ার টেল, দুই টেল থেকে কি করে আমাদের এক্সট্রিম ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে তারপর মিন বের করে। তাহলে এই যে দুই পাশ থেকে আমাদের এক্সট্রিম ভ্যালুগুলো বাদ দিয়ে যে মিন বের করলাম, এই মিনটাকে আমরা কি বলি? ট্রিম মিন। ঠিক আছে, যে এখানে কি বলছে যে ট্রিম মিন is a method of averaging the removes of a small designated percentage of largest and smallest value before calculating mean। মিন ক্যালকুলেট করে আমরা স্মলেস্ট এবং লার্জেস্ট ভ্যালুগুলো একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ভিত্তিতে ওরা বাদ দিয়ে দিই। বলছে আফটার রিমুভিং দ্য স্পেসিফাইড আউটলায়ার অবজারভেশন দ্য ট্রিম মিন ইজ ফাউন্ড ইউজিং স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক অ্যাভারেজিং ফর্মুলা। তার মানে যে আমাদের দুই পাশ থেকে যখন আমরা আউটলায়ার বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক মিনের ফর্মুলা থেকে ওই ফর্মুলায় চলে আসে। তারা বলছে দ্য ইউজ অফ ট্রিম মিন হেল্পস টু এলিমিনেট দ্য ইনফ্লুয়েন্স অফ আউটলায়ার অর দ্য ডেটা পয়েন্টস অন দ্য টেস্ট দ্যাট মে বি আনফেয়ারলি অ্যাফেক্ট দ্য ট্র্যাডিশনাল অ্যারিথমেটিক মিন। তার মানে মূল কথা আমরা যেটা সব বলে ফেললাম যে আমাদের ট্রিম মিন কি করে, আউটলায়ার দুই পাশ থেকে বাদ দিয়ে দেয় এবং আমাদের কি হয় যে আনফেয়ার যে ক্যালকুলেশন হয়ে যায়, যে একটা মিনের কারণে বা একটা ভ্যালুর কারণে আমরা কি করে পুরা ডাটার মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের পুরো কনক্লুশন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বলতে ট্রিম মিন মিনস ট্রিম মিন আর ইউজড ইন দ্য রিপোর্টিং ইকোনমিক ডাটা আর ইন অর্ডার টু স্মুথ দ্য রেজাল্ট অ্যান্ড পেইন্ট এ মোর রিয়েলিস্টিক পিকচার। তার মানে ট্রিম মিন কি আমাদের অনেক রিয়েলিস্টিক পিকচার দিতে সাহায্য করে, যেহেতু আমরা দুই পাশে সবচেয়ে বড় সুবিধা হলো দুই পাশে আমরা এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার আমরা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে মিন ক্যালকুলেট করি, তাই আমাদেরকে এটা খুব ভালো একটা কাজে দেয়। ওকে, পরে দেখি যে ট্রিম মিনে আমাদের কীভাবে আমরা ক্যালকুলেট করবো, এই স্টেপগুলো কী কী বা কীভাবে ক্যালকুলেট করবো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে কোন কোন স্টেপ থাকবে এখানে, প্রথমে আমরা কি করব যে প্রত্যেকটা মানে এই যে ডাটা ভ্যালুগুলো থাকবে এগুলো আমরা কি আগে সিরিয়ালে বা এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে সাজাই নিব। সাজাই নেওয়ার পরে আমরা নির্দিষ্ট পার্সেন্টেজ ডাটাকে ট্রিম করে ফেলবো। কি আমরা ট্রিম করবো কি নির্দিষ্ট পার্সেন্টেজ, 10% ট্রিম করতে পারি দুই পাশ থেকে, 20% করতে পারি, 30%, আমাদের ইচ্ছা বা আমাদের বা যে ক্যালকুলেট করবে তার ইচ্ছা অনুযায়ী সে কি করবে এত পার্সেন্ট বা 10, 20, 30 যে কোনো পার্সেন্ট কি ডাটা দুই পাশ থেকে ট্রিম করে মানে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তারপর আমরা কি করব যে মাল্টিপ্লাই দ্য পার্সেন্টেজ অফ আসাম। মূল কথা হলো যে কত পার্সেন্ট আমরা ট্রিম করে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন সিলেক্ট করলাম 10% ট্রিম করবো। এখন দেখবো আমাদের টোটাল কতগুলো অবজারভেশন আছে, কতগুলো অবজারভেশন, দুই দেখে আমাদের 10টা অবজারভেশন আছে। তাহলে কি 10কে আমরা 10% দিয়ে গুণ করবো, তাহলে 10-এর 10% কত হয়? একটা। তাহলে কি দুই পাশ থেকে আমরা একটা করে ডেটা বাদ দিব। মনে করলাম আমরা ওদের ডাটা আছে 20টা, তাহলে আমরা চাইও কি 20% ট্রিম করতে, তাহলে 20টা ডাটা আছে 20% ট্রিম করবো। যদি 20টা ডাটা 20% ট্রিম করতে চাই তাহলে আমরা কি করবো, ওইখানে আমরা তাহলে 20 × 0.2 তাহলে কত হয় 4। তাহলে 4কে দুই পাশ থেকে আমরা 4কে বাদ দিয়ে দিব। ঠিক আছে, দুই পাশ থেকে আমরা 4টা করে ডাটা ভ্যালু বাদ দিয়ে দিব। তাহলে এইভাবে আমরা ট্রিম করবো। তাহলে এখানে বলছে যে মাল্টিপ্লাই দ্য পার্সেন্টেজ অফ গিভেন নাম্বার অফ অবজারভেশন টু অ্যারাইভ দ্য নাম্বার অফ ভ্যালু টু বি ডিডাক্টেড ফ্রম দ্য ইচ এন্ড। মানে কি আমরা কতগুলো দুই পাশ থেকে কতগুলো ডাটা ভ্যালু বাদ দেবো, এটা কীভাবে ক্যালকুলেট করবো, কত পার্সেন্ট আমরা নিব, এই পার্সেন্টেজের সাথে আমরা টোটাল কত অবজারভেশন আছে ওইটাকে গুণ দিব। ঠিক আছে, তারপরে মূল কথা হলো তারপরে আমরা সবগুলোকে দুই পাশ থেকে ওই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে দুই পাশ থেকে যতগুলো বাদ দিয়ে দিলাম। তার মাঝে যেগুলো ডাটা ভ্যালু থাকবে ওইগুলা থেকে আমরা কি মিন ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমরা এরিথমেটিক মিন যেভাবে ক্যালকুলেট করতাম ঠিক সেমভাবে যে সাম অফ টোটাল অবজারভেশন ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশন, যতগুলো অবজারভেশন থাকবে বাদ দেওয়ার পরে যতগুলো অবজারভেশন থাকবে ততগুলো মিন বের করবো, জাস্ট এইটাই। এবার একটা এক্সাম্পল দেখলে আরো সহজে ভালো বোঝা যাবে। এখানে এক্সাম্পল আছে যে শর্ট পুট প্লেয়ার রেকর্ড দ্য ফলোয়িং স্কোর ইন মিটার, ফাইন্ড 10% ট্রিম মিন, এরকম বলে দেবে 10% ট্রিম মিন। 10% ট্রিম মিন বের করতে হলে তাহলে আমাদের প্রথমে কি করা লাগবে, আগে আমাদের কি প্রথম কাজ হলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সাজানো। তাহলে প্রথমে আছে কি 6.8, তারপরে কি আছে আমাদের 6.8 এর পরে আছে আমাদের 16.9, তারপরে কত আছে আমাদের 17.1, তারপর 70.2,
17.8, 17.9, এরপরে কি আছে আমাদের 17.9 এর পরে আছে 18, 18 পয়েন্ট কত আছে আমাদের 18.2, 18.2, 18.3 আছে দুইটা, 18.3, 18.3 আর এটা কত 18.9 লিখলাম। এখন টোটাল ভ্যালু কয়টা আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা আছে। আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম এবং কি আবার দেখলাম কি টোটাল কয়টা 10টা আছে। 10টা আর কত পার্সেন্ট ট্রিম করা হবে দেখি তো। তাহলে 10টা ডাটা ভ্যালু আছে এবং কত ট্রিম করা হবে কত 10%, 10% মানে কত 0.1। আমাদের টোটাল বাদ দিব কয়টা, দুই পাশ থেকে একটা, তাহলে অন পেলাম। তখন কি দুই পাশ থেকে আমরা একটা করে ডাটা ভ্যালু বাদ দিব, তাহলে দুই পাশ থেকে আমরা একটা করে ডাটা ভ্যালু বাদ দেবো। তাহলে আমরা এই পাশ থেকে 6.8 বাদ দিব এবং এই পাশ থেকে 18.9 বাদ দেবো। তারপরে মাঝে যত কয়টা থাকলো টোটাল, দুই পাশ থেকে দুটো বাদ দিলাম, টোটাল ছিল 8টা। তাহলে এই যে 8টা আছে না, এই 8টা নিয়ে যে আমরা মিন বের করি ওইটাকে আমাদের হবে 10% ট্রিম মিন। তাহলে আমাদের ট্রিম মিন কত হবে, ট্রিম মিন ইকুয়াল টু কি হবে আমাদের, এখন যোগ করি 16.9 প্লাস 17.1 প্লাস এরকম করে ডট 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 দিয়ে সবগুলো মানে কি সবগুলো যোগ করব। আর কত দিয়ে ভাগ করবো, নিচে 10 দিয়ে ভাগ করবো না, 10 দিয়ে ভাগ করবো না, কারণ কি আমাদের বেলা তো 8টা, তাহলে 8 দিয়ে ভাগ করবো। তাহলে কি করবো, আমাদের এই যে 8টা আছে না, এই 8টা যোগ করে কি করবো 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিলে আমাদের ভ্যালুটা পাবো, এইটা কি আমাদের ট্রিম মিন হবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা মানটা বের করি, আমাদের ভ্যালু কত আসে, আমাদের ট্রিম মিন আসে কত, তাহলে 10% ট্রিম মিন আসে কত 16.74। ঠিক আছে, তাহলে আমাদের দেখা যায় কি এই যে আমাদের এই মিনটা আমাদের খুব ভালো রিপ্রেজেন্টেশন দিচ্ছে, কারণ কি ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এই রেঞ্জের মধ্যে আছে, 16.4 এর আশেপাশেই থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল কি আমাদের ট্রিম মিন নিয়ে আলোচনা। আশা করি আপনারা সবাই ট্রিম মিন নিয়ে আলোচনা বুঝতে পারছেন।